দেশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তিতে লাখো মানুষ। কোথাও ভাঙা সড়কেই ঝক্কি নিয়ে চলতে হচ্ছে, আবার কোথাও বাড়তি রাস্তা পেরিয়ে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। এসব সড়ক সংস্কার ও ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না সড়ক ও জনপথ বিভাগ। ফেনীতে মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে গত বছর 2 দফা প্লাবিত হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলা। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 13টি সড়ক, ভেঙে যায় 6টি কালভার্ট। সংস্কার না হয় দুর্ভোগে এই দুই উপজেলার 20 গ্রামের কয়েক লাখ মানুষ। দ্রুত কাজ করার দরকার। এই যে দেখছেন ভাঙ্গাচুরা দিয়ে আসতে তো কষ্ট, রাত বিরাত্র আর মানুষ চলাফেরা করতে পারেন না। এখান দিয়ে আসা যাওয়ার সময় মাদ্রাসায় গাড়ি আসতে পারে না, সেই জন্য আমাদেরকে দেরি করে যেতে হয়। এই জন্য আমাদেরকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। বন্যায় ভেঙে গেছে, এমন মানুষ কত কষ্ট। এদিকে একটা রিক্সাকে মানলো যেতে, রিক্সা আজকাল ভেঙে পড়ে গেছে, এই যে এদিকে পড়ে গেছে। এনজিইডি কর্তৃপক্ষ বলছে, পানি উন্নয়ন বোর্ড টেকসই বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর সড়ক সংস্কারে কোটি টাকা অপচয় হয়। আমরা ইতিমধ্যে সড়কগুলো পরিদর্শন করেছি, এমন সংস্কার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলো সংস্কারের উদ্যোগ নিতে পারবো। আমাদের অলরেডি কাজ চলতেছে কিছু কিছু সড়কে, বাকিগুলো আমরা দ্রুত শেষ করব। নরসিংদীর বেলাবু উপজেলার নারায়ণপুর বটিবন দুলালকান্দি সড়কের অবস্থাও বেহাল। আঞ্চলিক সড়কটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। ভোগান্তি এড়াতে 12 কিলোমিটার ঘুরে আসতে হয় এলাকাবাসীকে। এলাকার লোকদেরকে 4-5 কিলোমিটার ঘুরে তারপর বাজারে যাইতে হয়, যেখানে তাদের যাতায়াত খরচ বেড়ে যায়। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ নাজেহাল অবস্থা, এটা দিয়ে চলাফেরা একবারই নাজুক হয়ে পড়েছে। আজকে 6-7 বছর ধরে রাস্তাটা এরকম, ঠিক আছে। আমরা এই দিকটা আসা যাওয়া করলে আমরা অসুবিধা। সড়কটি সংস্কারে দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। বেশি খারাপ হওয়ার পর গত 2 বছর বা 3 বছর আগে একটি মেরামত কাজ আমাদের এই সড়কটি 1 কিলোমিটার পর্যন্ত মেরামত করা হয়েছে। ইতিমধ্যে গুরুত্ব বিবেচনায় এখন এই বছর এই সড়কটি আমরা হাতে নিয়েছি। এই বছর প্রায় 60 লাখ টাকা আমরা এই সড়কটি মেরামত করার জন্য দরপত্র ইতিমধ্যে আহ্বান করা হয়েছে। আশা করা যায় 1-1.5 মাসের মধ্যে ওখানে আমরা প্রথম 2 কিলোমিটার সড়ক মেরামত করে দিতে সক্ষম হব। আঞ্চলিক সড়কের দুই প্রান্তে বসে দুটি বড় হাট। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।